বড়বাবুর মেয়েকে সুস্থভাবে বড়বাবুর হাতে তুলে দিল গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখে পাচ্ছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। গল্পের শুরুতে দেখতে পাই মৈত্রী তো মেহেককে রাস্তার মধ্যে আটকিয়েছে আর এটাই বলতে থাকে, মেহেক আমি তোমাকে ব্লাস্টারের মতো বলছি আর কিন্তু ভালোভাবে বলছি, তুমি কোর্টে গিয়ে তুমি তোমার কোনো স্বীকারোক্তি দেবে না। মেহেক বলে, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? মৈত্রী বলে, শুধু ভয় নাই, আমি যে কি করতে পারি তা তোমার ধারণা নেই মেহেক, সেই জন্য আমি বলছি কোর্টে তুমি কোনো কিছু মুখ খুলবে না। মেহেক বলে, আমি তো কোর্টে মুখ খুলবই, যা দেখেছি আমি সেটাই বলবো, আর আপনার এতে জেলও হবে। তখনই মৈত্রী ভীষণভাবে রেগে যায় আর বলে, তোমার নাক টিপলে দুধ বেরোবে আর তুমি আমার সাথে তর্ক করতে আসছো? তুমি জানো না যে আমি তোমার কত বড় ক্ষতি করে দিতে পারি? মেহেক বলে, কি করবে? আমাকে আপনি শেষ করে ফেলবেন তো গুন্ডা নিয়ে? ঠিক আছে, তাই দেখি আমি কতদূর করতে পারি। তারপরেই মেহেক ফোন করে অগ্রিত মুখার্জিকে আর ফোন করে বলে, বাবা এ তুমি কেমন মহিলার কেস লড়ছো যে কিনা তোমার মেয়েকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে মারার থ্রেট করছে? তখন অগ্রিত মুখার্জি বলে, তুই কি বলছিস কি মেহেক? মেহেক বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি। তখন অগ্রিত মুখার্জি বলে, তার মানে নিশ্চয়ই মৈত্রী তোকে রাস্তার মাঝে আগলে তোকে থ্রেট করছে, তাই না? তখনই মেহেক বলে, হ্যাঁ আমাকে রাস্তার মগলে আগলে আমাকে শুধু এটাই বলছে আমি যেন কোর্টে কোনো সাক্ষী না দিই। তখনই মৈত্রী ফোনটা কেড়ে নেয় আর অগ্রিত মুখার্জিকে বলতে থাকে, আপনার মেয়েকে ভালোভাবে বোঝান, ও যেন কোর্টে না যায়। অগ্রিত মুখার্জি বলে, তুমি আমার মেয়েকে কেন থ্রেট করছো? যা বলার যা করার তুমি আমার সাথে করো। অগ্রিত মুখার্জিকে তখন মৈত্রী বলে, একদম চুপ করে থাকবেন, আপনি আমার সাথে জোর গলায় কথা বলছেন, আপনি জানেন না আমি আপনার কি ক্ষতি করতে পারি। অগ্রিত মুখার্জি তারপর বলে, দেখুন আপনি কিন্তু শান্ত হন, আমি বলছি ওই কেসটা কিন্তু আমি লড়বো, তাই বলে আমার মেয়েকে আপনি এরকম ভাবে ব্ল্যাকমেল করতে পারেন না। তারপরে মেহেক ফোনটা কেড়ে নেয় আর বলে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তো ওই কোর্টে এই সাক্ষী দেবই আর এতে আমাকে কেউ আটকাতে পারবে না। এই বলেই ফোনটা কেটে দেয়। তারপরেই মৈত্রী আর মেহেকের মধ্যে আরো তর্কতর্কি চলতে থাকে। তারপরে মেহেক বলে, আমি তো কোর্টে সাক্ষী দেবই দেবো। সেখান থেকে মেহেক চলে যেতে গেলে তখনই সেখানে অঙ্কিত আসে। অঙ্কিত এসে বলে, আমার ওয়াইফকে আপনি থ্রেট করছেন? একটা কথা জানা রাখুন, আপনার যা পোষা গুন্ডা আছে তাদেরকে মেরে আমি এক ধার করে দিতে পারি। মৈত্রী দেবী তখনই মৈত্রী চুপ করে থাকে আর তখনই সেখান থেকে মৈত্রী চলে যায়। তারপরে অঙ্কিত বলে, মেহেক সবকিছুর মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেরকম তোমার সাথে আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তাই বলে তুমি আমাকে ছেড়ে কেন চলে এসেছো? তোমাকে আমি অনেক মিস করছি মেহেক, চলো আমার সাথে বাড়ি চলো। তারপরে অঙ্কিত হাত বাড়িয়ে দেয় মেহেকের দিকে আর মেহেকও অঙ্কিতের হাতটা ধরে চলে যায় অঙ্কিতের বাড়িতে। ওদিকে কচি ও তার দলবল নিয়ে রাস্তায় ঘুরতে থাকে আর বড়বাবুর মেয়েকে খুঁজে থাকে। অনেক মেয়েগুলো দেখে আর তারপরে ফোনে ফটোর সাথে মেলায়, কিন্তু কোনোটাতেই বড়বাবুর মেয়েকে পায় না। তারপরে গীতা ফোন করে কচিকে। কচি বলে, গীতা দিদি তুমি কোনো চিন্তা করো না, আজকের মধ্যে আমরা ওই মেয়েটাকে খুঁজে বের করব, তুমি কোনো চিন্তা করো না, শুধু একটু আমাদেরকে সময় দাও, আমরা অর্ধেক তল্লাশি করে ফেলেছি। তারপরে কচি ফোনটা কাটতেই দেখে যে নানটা গুন্ডা ও তার দলবল একটা গাড়িতে নামে আর তারপরেই কিন্তু বড়বাবুর মেয়েকে খোঁজার চেষ্টা করে থাকে। তখনই নানটাকে দেখে ফোন করে কচি গীতাকে আর বলে, গীতা দিদি জানিস কি হয়েছে? এখানে নানটা চলে এসেছে, আরে সেই বড়বাবুর মেয়েকে খুঁজতে। এবার কি করব? ওরা যদি নানটা যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে তো আমাদেরকেও ধরে ফেলবে। তখনই গীতা বলে, তোরা চিন্তা করিস না কচি, আমি ওইখানে যাচ্ছি আর নানটাকে উচিত শিক্ষা দেব, তোরা শুধু বড়বাবুর মেয়েকে খুঁজতে থাক। তারপরেই তো কচি ফোনটা রেখে বড়বাবুর মেয়েকে খুঁজতে থাকে। অন্যদিকে নানটাকে ফোন করে মৈত্রী আর মৈত্রী ফোন করে বলে, আজকের মধ্যে কিন্তু মেয়েটাকে খুঁজে বের করতে হবে। নানটা বলে, কোনো চিন্তা করবেন না, ওই বাচ্চাটাকে খুঁজতে বেশি সময় লাগবে না, ও এই এরিয়াতেই আছে, আরে ওকে খুঁজতে তো বেশি সময় লাগবেই না। তারপরে মৈত্রী বলে, ঠিক আছে, আর এই বলে ফোনটা কেটে দেয়। আর তারপরে নান্ডার কাছে গীতা আসে আর গীতা এসে বলে, কি রে বড়বাবুর মেয়েকে খুঁজতে এসছিস বুঝি? নান্ডা বলে, তুমি কি করে জানলে? তখন গীতা কষিয়ে একটা থাপ্পড় মারে নানটাকে আর নানটা তাকিয়ে থাকে গীতার দিকে। তারপরে গীতা বলে, কিছু করতে পারবি না, তোদের জম চলে এসেছে। তখনই নানটা বলে, কে? গীতা বলে, পেছন ঘুরে দেখো। তারপরেই দেখে বড়বাবুকে দেখে নানটা তো ভীষণভাবে ভয় পেয়ে যায় আর বলে, ম্যাডাম আপনি কেন আমাকে ডেকেছেন? তখনই গীতা বলে যে এই জন্য ডেকেছি কারণ এই নানটা আপনার মেয়েকে খুঁজে আপনার মেয়েকে শেষ করতে চাইছে।
নানটা বলে মিথ্যা কথা বলছে, আপনার মেয়েকে আমি কেন শেষ করতে যাব। তখন বড় বলে কিন্তু আমি যতদূর জানি আপনি এই নানটাকে একাই কাট করতে পারতেন, কিন্তু আপনি আমাকে ডাকলেন কেন। গীতা বলে দরকার আছে সেজন্যই ডেকেছি, আপনি আপনার এই নানটাকে আগলে রাখুন, আর 10 মিনিটের মধ্যে আপনার মেয়েকে আমরা ঠিক খুঁজে পেয়ে যাব। অন্যদিকে তো কচি তার দলবলকে নিয়ে খুঁজতে থাকে, আর তারপরে বড়বাবুর মেয়েকে দেখতে পেয়ে যায়। বড়বাবুর মেয়েকে দেখতে পেয়ে সেই ফটোটার সাথে মিল খেয়ে যায়। তারপরে গীতাকে ফোন করে বলে, গীতা দিদি আমরা পেয়ে গেছি সেই বাচ্চাটাকে। তারপরে কচি সেই বাচ্চাকে গীতার কাছে নিয়ে আসে, আর এদিকে বড়বাবু ও তোর দলবল সবাই মিলে থানাতে যায়। সাথে গীতা পাপ্পুকে এবং প্রমিলাকে তার সাথে পুরো কচির দলটাকে থানাতে নিয়ে যায়। আর বড়বাবু তো জড়িয়ে ধরে কান্না করতে থাকে তার মেয়েকে দেখে, আর গীতাকে অনেক ধন্যবাদ দেয়। গীতা বলে যে এই ধন্যবাদ আমার প্রাপ্য নয় বড়বাবু, এইসব সমস্ত কিছু কচি ও তার দলবলের কাজ। কচি তো হাসতে থাকে, আর বড়বাবু তার মেয়েকে পেয়ে ভীষণভাবে খুশি হয়ে যায়। আর গীতা বলে, বড়বাবু আপনার মেয়েকে তো আমি আপনার কাছে দিয়ে দিয়েছি, এবার শুধু আপনার মেয়েকে আর পাপ্পুকে এই থানার মধ্যে 19 থেকে 20 ঘন্টা রাখতে হবে। বড় বলে, অগ্নিকন্যা সেটা কিভাবে সম্ভব, ওরা যদি জানতে পারে তাহলে কিন্তু ওরা থানা পর্যন্ত চলে আসবে। গীতা বলে, আমি জানছি ওরা জানতে পারবে, থানা পর্যন্ত আসতে পারবে, কিন্তু ওরা আপনার মেয়ের আর পাপ্পুর কোনো ক্ষতি করতে পারবে না এই থানার ভেতরে। বড় বলে ঠিক আছে। আর তারপরেই গীতা বলে প্রমিলাকে, প্রমিলা তুমি এই পাপ্পুর সাথে আলাপ করো, তা তোমার তো এখন এক জায়গায় থাকবে। তারপরেই তো পাপ্পুকে জিজ্ঞাসা করে প্রমিলা, তোমার নাম কি? তখনই পাপ্পু বলে, আমার নাম পাপ্পু। যেটা শুনে গীতা খুশি হয়ে যায়, আর বলে, পাপ্পু মুখ থেকে কথা বের করেছে বড়বাবু। তারপরে বলে, পাপ্পু তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি? তখনই পাপ্পু চুপ করে থাকে। আর গীতা বড়বাবু বলে, বড়বাবু আপনার মেয়েকে জিজ্ঞাসা করতে বলুন না পাপ্পুর বাবা মায়ের নাম কি। তারপরে বড়বাবু প্রমিলাকে বলে তার পাপ্পুর বাবা মায়ের নাম জিজ্ঞাসা করতে। আর ঠিক তখনই প্রমিলাও জিজ্ঞাসা করে পাপ্পুকে তার বাবা মায়ের নাম, কিন্তু বাবা মায়ের নাম জিজ্ঞাসা করতে অনেক ঘাবড়ে যায় পাপ্পু। গীতা বলে, ঠিক আছে আমি বুঝতে পারছি ওর বাবা মায়ের নাম জিজ্ঞাসা করলে ও অনেকটা ঘাবড়ে যাচ্ছে। ঠিক আছে পাপ্পু তুমি ভয় পেও না, কাল তোমাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। তারপরেই বড়বাবু আর পাপ্পুকে রেখে দেয় আর প্রমিলাকে, আর গীতা এদিকে তৈরি হয় কোর্টে যাওয়ার জন্য। অন্যদিকে পরের দিন সকালে অগ্রিত মুখার্জি কোর্টে এলে অগ্রিত মুখার্জিকে ভজন অনেক কথা শোনায়, কিন্তু ভজন কেউ কথা শোনাতে থাকে না, ছাড়ে না অগ্রিত মুখার্জি। আর তারপরেই সেখানে চলে আসে মৈত্রী, আর মৈত্রী এসে অগ্রিত মুখার্জিকে বলে, আপনি এই কেসটা জিতবেন, গীতা কোনো মতেই কোর্টে হাজির হতে পারবে না। ঠিক সেই সময় বিশুদেব আসে, বিশুদেব এসে বলে, গীতা তো কোর্টে হাজির হবে, আর গীতা আমাকে নির্দোষ প্রমাণ করবে। এই বলে বিশুদেব ও মৈত্রীর মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। তারপরে সবাই কোর্টের ভিতরে গেলে ঠিক সেই সময়ে গীতাও কোর্টে হাজির হয়। গীতাকে দেখে চমকে ওঠে মৈত্রী এবং সকলে। তারপরেই তো গীতা হুজুরকে একের পর এক সমস্ত ঘটনা খুলে বলতে থাকে, আর হুজুরকে এটা বলে, হুজুর যে পাপ্পুর জন্য বিশুদেবকে এত কষ্ট পেতে হয়েছে, এত অপমান সহ্য করতে হয়েছে, এমনকি যতদূর জানা সম্ভব বিশুদেব জেলও খেটেছে, সেই পাপ্পু বেঁচে আছে। আর তার যে মা মৈত্রী অভিযোগ করেছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে মিথ্যে। যেটা শোনার পর তো মৈত্রী কান্না করতে থাকে আর ভীষণভাবে ভয় পেয়ে যায়। আর গীতা বলে যে, হুজুর আমি সেই পাপ্পুকে জীবিত এবং সুস্থ অবস্থায় আপনার কাছে হাজির করব। যেটা দেখে তো হুজুরও অবাক হয়ে যায়। তাহলে বন্ধুরা এতটা দেখতে চলেছি আমরা গীতা LLB সিরিয়ালের আজকের পর্বে। আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।